এখনো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে এই ডাটাবেসটা আমরা রাখছি। আমরা গত 10 বছরের যদি আমরা একটা ডাটা আপনাদের সামনে রাখি তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষের 2013-তে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকে ক্লারিক্যাল করণিক হিসেবে যারা ছিলেন তারা ছিলেন প্রায় 3,98,801 এবং যা 2024 সালে এসে দাঁড়িয়েছে 2,46,965। অর্থাৎ রিডাকশন মানে কর্মী সংখ্যা কমে গেছে প্রায় 1,51,836 এবং সাবঅর্ডিনেট স্টাফ যেখানে ছিলেন 1,53,628 সেটা কমে দাঁড়িয়েছে 54,348, যেটা রিডাকশন 59,200। যদি এজ এ হোল আমরা দেখি তাহলে পাবলিক সেক্টর ব্যাংকে 2013 সালে যেখানে কর্মীর সংখ্যা ছিল 8,86,490, যা 2024 এসে দাঁড়িয়েছে 7,46,679, অর্থাৎ 1,39,000 রিডাকশন। ভিজাভিজ যেটা নিয়ে আমাদের মূল বক্তব্য যে প্রাইভেট সেক্টর ব্যাংকে যদি আমরা কর্মী নিয়োগের অবস্থা দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষে যে 2013-তে যেখানে প্রাইভেট ব্যাংকগুলিতে কর্মচারীর সংখ্যা ছিল 2,29,000, সেই জায়গায় 2024-এ তার সংখ্যা দাঁড়িয়েছে 8,46,000, অর্থাৎ মোর দেন 6,17,000 তাদের ইনক্রিজ। এটা আমাদের এইবারের যে আমাদের স্ট্রাইক যে কল করা হয়েছে তার মূল ডিমান্ডে রয়েছে আমাদের ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে পাবলিক সেক্টর এবং রুরাল ব্যাংক যেগুলি রয়েছে আরআরবিগুলিতে পর্যাপ্ত কর্মী নিয়োগ, এবং এই পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগ না হওয়াতেই কর্মী স্বল্পতার জন্যই আমাদের পক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখাগুলিতে আমাদের সে সার্ভিস আমরা যে আমাদের কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারছি না। আপনারা জানেন, রাজ্যবাসী জানে, দেশবাসী জানে যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে হোক বা রাজ্য সরকারে হোক সমস্ত সরকারি প্রকল্প, সরকারি যে সমস্ত সিদ্ধান্ত বা প্রকল্পগুলি নেওয়া হচ্ছে একটার পর একটা, সমস্ত সিদ্ধান্তগুলিকে প্রকল্পগুলিকে বাস্তবায়নের মূল ভূমিকা নিচ্ছে এই পাবলিক সেক্টর ব্যাংক। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গত 2 বছর আপনাদের সামনে তথ্যমূলক রাখলাম যে সেটা আমাদের যেটা পার্লামেন্টে পেশ করা আমাদের ফিনান্স মিনিস্টারের তথ্য। তারপর রয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি রয়েছে আমাদের 5 ডেজ ব্যাংকিং। ভারতবর্ষে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, কিছু কিছু স্টেট গভর্নমেন্ট, এলআইসি বলুন, প্রাইভেট বিভিন্ন কর্পোরেট সেক্টর বলুন, বিভিন্ন জায়গাতেই অলরেডি 5 ডেজ ব্যাংকিং কথা শুরু হয়ে গেছে এবং আমাদের ব্যাংকিং সেক্টরে 5 ডেজ উইক আমরা ডিমান্ড, আমার দীর্ঘদিনের ডিমান্ড, এবং এই ডিমান্ড গত 2 বছর আগেই আইবিএ ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যেটা সরকার এবং আমাদের মধ্যে ব্রিজিং করে, আমরা ডাইরেক্টলি গভর্নমেন্টের সাথে আমাদের কথা হয় না, সমস্ত কথা আমাদের আইবিএ এর সাথে হয়। আইবিএ দে উইল পাস অন টু আওয়ার মেসেজ টু দ্য গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইবিএ যে জিনিসটাকে এপ্রুভ করেছে 2 বছরের উপর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমাদের এই 5 ডেজ উইকের যে ডিমান্ড, এই ডিমান্ডটা মানছে না, পূরণ করছে না। ইভেন গত পরশুদিনের আগেও প্রথমে আইবিএ লেভেলে মিটিং গেছে এবং আজকে সকালবেলা 11টার সময় আইবিএ এবং ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের সাথে গভর্নমেন্টের যারা প্রতিনিধি তাদের সাথে আমাদের যে সেন্ট্রাল লিডারশিপ রয়েছেন তাদের দীর্ঘ মিটিং গেছে। আজকের মিটিংয়েও আমরা আশা করেছিলাম আজকে সেন্ট্রাল লেবার কমিশন যে মিটিংটা কল করেছিল, প্রত্যেক সময় করে, যে কোনো সংগঠন স্ট্রাইক কলগুলি করে, আজকে এই মিটিং থেকে একটা রেজাল্ট আমরা পাবো, কিন্তু আজকের মিটিংও ওরা অ্যাডামেন্ট ছিল, আমাদের ডিমান্ড ওরা মানবে না। তাই আমাদের এই 24-25 তারিখ স্ট্রাইক আমাদের স্ট্যান্ড। পাশাপাশি আরো যে সমস্ত জিনিসগুলি রয়েছে আমাদের মূলত রয়েছে আউটসোর্সিং। আমাদের ব্যাংকিং সেক্টর আমরা জানেন ভারতবর্ষের অর্থনীতির মেইন যে ব্যাকবোন, সেই ব্যাকবোন হচ্ছে আমাদের এই ব্যাংকিং সেক্টর। সেই অর্থনীতিকে মজবুত রাখার যে ব্যবস্থাপনা আমাদের ব্যাংকিং সেক্টর, পাবলিক সেক্টর ব্যাংক মূলত বজায় রাখছে, এবং সেই জায়গাতে যে হারে গণহারে এখন আউটসোর্সিং হচ্ছে সেটা আমরা বিরোধিতা করছি। এবং যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন আমাদের ব্যাংকে, এই অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ আমাদের ডিমান্ড রয়েছে। তারপর আরো ইদানিংকালে আমাদের রাজ্য কয়েকটা বিক্ষিপ্ত আছে, সারা ভারতবর্ষে অনেকগুলি ঘটনা আছে যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্রাঞ্চে, বিভিন্ন শাখায় ব্রাঞ্চ ব্যাংকের অফিসার হোক বা কর্মচারীদের উপর জনসাধারণ বিভিন্নভাবে আক্রমণ আসছে। এই আক্রমণের মূল কারণটাই হচ্ছে আমরা সার্ভিসটা ইন টাইম প্রোভাইড করতে না পারা। এবং সেটা কেন হচ্ছে, যেহেতু আমাদের যেখানে 5 জন কারিগর স্টাফ থাকার কথা সেখানে 2 জন কারিগর স্টাফ রাখা যাচ্ছে না, যেখানে 3 জন অফিসার রাখার কথা সেখানে আমরা 3 জনের দূরের কথা 1 জন দিয়ে কোনো মতে কাজ চালাতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বারবারই আমাদের ডিমান্ড যে আমাদের ব্যাংকিং সেক্টরে, পাবলিক সেক্টর ব্যাংকিং সেক্টরে আমাদের বিশেষ করে কর্মী নিয়োগ করতে হবে। তারপর আরেকটা মূলত যে ডিমান্ড রয়েছে সেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এট পার সমস্ত যে গ্র্যাচুইটি, কর্মচারীদের গ্র্যাচুইটি রয়েছে 25 লাখ সিলিং, সেই সিলিংটা আমাদের ব্যাংকিং সেক্টরে রয়েছে 20 লাখ সিলিং। সেই সিলিংটাও গ্র্যাচুইটি আইন, যে আইনটা সংশোধন করে আমাদের সিলিং বাড়ানোর আমাদের দাবি রয়েছে। এরকম ভাবে আমাদের
মোট আমাদের 11টার মতো আমাদের ডিমান্ড রয়েছে বিভিন্ন দিক মিলিয়ে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএফএস, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস। যে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস যে ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর পরিচালনা যে ক্ষেত্রে ওদের হস্তক্ষেপ করার কথা নয়, সেই ক্ষেত্রে ওরা হস্তক্ষেপ করছে। বিশেষ করে আমাদের পারফরমেন্স বেসড যে ইনসেন্টিভ, সেটার উপর ওরাকে একটা ডিক্যাটাগরাইজেশন করে ওরা স্কেল 4 থেকে অ্যাবাভ একরকম ভাবা, স্কেল 1 থেকে স্কেল 3 পর্যন্ত একরকম ভাবা, ক্লারিক্যাল দিয়ে একরকম ভাবা, সেরকম ভাবে ওরা একটা বৈষম্য তৈরি করার চেষ্টা করছে, যেটা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। কারণ আমরা মনে করি যে একটা ব্যাংকের একটা শাখা, সমগ্রভাবে একটা ব্যাংকের যে সাকসেস, সেটা সাকসেস শুধু ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারাই হয় না, সেটা রাইট ফ্রম দ্য ব্যাংকের মেসেঞ্জার থেকে শুরু করে ব্যাংকের চেয়ারম্যান সবারই সক্রিয় ভূমিকা থাকে। সেই ক্ষেত্রে যে পিএলআই যেটা রয়েছে, সেটা যে স্ট্রাকচারে এখন আছে সেই স্ট্রাকচারে রাখতে হবে, কিন্তু ডিএফএস বারবার এই ক্ষেত্রে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এরকম ভাবে বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা এবার অল ইন্ডিয়া স্ট্রাইকে ইউনাইটেড ফোরাম ডাক দিয়েছে। এবং তারপর আরেকটা মেইন যেটা হয়েছে, যেটা আমরা এর আগেও যদি এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আমাদের ইউনাইটেড ফোরাম বারবারই আমরা আন্দোলন করে আসছি, যে ইকুইটিটা হয়েছে, ক্যাপিটাল ইকুইটি আইডিবিআই ব্যাংকে, সেটাকে রিডিউস করার চেষ্টা করা হচ্ছে। এটা রিডিউস করা হচ্ছে 51% স্টেক যদি গভর্নমেন্টে না থাকে, মানে এই আইডিবিআই ব্যাংকটা প্রাইভেট হয়ে যাবে। তো এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধেও আমাদের লড়াই। তো আমরা চাইছি যে ব্যাংক 2008 সালে সারা বিশ্বে যখন একটা টার্মাল সিচুয়েশন ছিল ইকোনমিক্সের ক্ষেত্রে, সারা বিশ্বে বিভিন্ন ব্যাংক যেখানে লুপ্তপ্রায় হয়ে গেছে, ধ্বংস হওয়ার পথে গেছে, সেই জায়গায় আমাদের ভারতবর্ষে পাবলিক সেক্টর ব্যাংকের কোনো আজ পড়েনি। সমস্ত অর্থনীতিকে স্টেবল রাখার চেষ্টা হয়েছে এবং ভারতবর্ষের অর্থনীতি আজকের দিনে যে ভালো জায়গায় দাঁড়িয়েছে, তার মূল অবদান আমরা মনে করি যে ফিনান্সিয়াল সোলজার অফ দ্য কান্ট্রি। আমরা আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের কর্মচারী আধিকারিকরা সেইভাবে কাজ করছে। তাই আমরা আমাদের ডিমান্ড যে ব্যাংকিং সেক্টরে কোনো মতেই প্রাইভেটাইজেশন করা যাবে না, কর্মী নিয়োগ বাড়াতে হবে এবং আমাদের 5 days উইক যে আমাদের ডিমান্ড, এই ডিমান্ড সব বাকি যে ডিমান্ড আমাদের ফুলফিল করতে হবে না। এবং এই ফুলফিল করার দাবিতেই আগামী এবং 24-25 মার্চ আমাদের সারা ভারতব্যাপী ব্যাংক ধর্মঘট। আমরা জানি এই দুদিন ব্যাপী ব্যাংক ধর্মঘট, তার আগে আমাদের 4 স্যাটারডে এন্ড সানডে বন্ধ রয়েছে, স্ট্রাইক 4 দিনের বন্ধ থাকবে। গ্রাহক পরিষেবা কিছুটা হলে ব্যাহত হবে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা যে পেইনটা নিচ্ছি, এই পেইনটা আমরা আশা করি জনসাধারণকে এই পেইনটা নিতে হবে। কারণ আজকে যদি ব্যাংকিং সেক্টরে যদি আজকে সারা ভারতবর্ষে যদি ব্যাংকিং সেক্টরে 50,000, 70,000, 1 লাখ ছেলে মেয়ে রিক্রুটমেন্ট হয়, তাহলে আমাদের রাজ্যেরও দেখা যাবে 200, 400, 500 ছেলে আমাদের মেয়েরা রিক্রুটমেন্ট হবে এবং সারা ভারতবর্ষে 50,000 রিক্রুটমেন্ট, সেটা বিশাল একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব ভারতবর্ষের সমস্ত জনসাধারণ, আমাদের সমস্ত গ্রাহকরা আমাদের এই পেইন, আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার সাথে আমাদের সাথে থাকবেন এবং আমরা সেটা প্রত্যেকবার আমরা এই সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আগরতলা শহরে এবং ত্রিপুরার যে সমস্ত মিডিয়া বন্ধুরা, আমরা বিভিন্ন সময় আমাদের দরকারে আমাদের দাবি দেওয়া পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে দেখেছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের যে মেসেজটা পাবলিকের কাছে পৌঁছে দিতে পেরেছেন।